আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করব একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আজকে ঈদ স্পেশাল মাংসের সাথে খাওয়ার জন্য একটু অন্যরকমভাবে একটা লুচি রেসিপি তৈরি করে দেখাবো আটা দিয়ে। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে উঁচু উঁচু করে নেওয়া 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আজকের লুচিটা আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 3 চা চামচের মতো সয়াবিন তেল আমি দিয়েছি 1 কাপ আটার সাথে। আর এই তেলটা হাত দিয়ে খুব ভালো মতো একটু সময় নিয়ে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই লুচিটা খাস্তা হবে, খেতে অনেক ভালো লাগবে, অনেক মচমচে হবে। আর একটু ডলে ডলে আমি এই তেলটা আটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এই যে মুঠো করলে যেরকম দলা পেকে আসবে, তার মানে পারফেক্ট হয়েছে ময়ান দেওয়াটা। আর এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ আটার জন্য হাফ কাপের মতো পানি নিয়েছি, হাফ কাপ থেকেও কম। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 15 অথবা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এর মধ্যে এটা আরও সফট হয়ে যাবে। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। 1 চামচ আটা নিয়ে নিলাম। আর এর সাথে আমি 2 চা চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিব। আর তেলটা খুব ভালো মতো আটার সাথে মিশিয়ে নিব। আর এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একপাশে রেখে দেব। আর এদিকে 15 মিনিট পরে আমি ডোটা আরেকটু মথে নিব, কিন্তু আরেকটু নরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি যে কয়টা লুচি তৈরি করব ওই কয়টা লেচি কেটে নেব। আর আমি এই লুচিগুলো কিন্তু একটু বড় বড় করে তৈরি করব, এতে করে এটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আর তৈরি করতেও সময় কম লাগবে। হাত দিয়ে এরকম করে প্রতিটা লেচিকে একটু গোল গোল করে নিব, এতে করে এটা বানাতে সুবিধা হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অফ ক্যামেরা আমি একটি তৈরি করে নিয়েছি, একটা লুচি। আর একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। পাতলা করে একটা রুটি বেলে নিব প্রথমে। হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা থেকে একটু দিয়ে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নিব। এরপরে ফোল্ড করে আমি বেলে নিব। হয়ে গিয়েছে। আমি ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর প্রথমে একটা ভেজে দেখাচ্ছি। পরিমাণ মতো তেল প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে।
মিডিয়াম করে দিয়ে একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একেবারে খাস্তা হবে, সুন্দর ফুলে উঠবে। আর এটা চায়ের সাথে খেতে ভালো লাগবে। এছাড়া আসছে কোরবানি ঈদে, মাংসের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আরেকটা দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। আমি সবগুলো ভেজে তৈরি করে নিয়েছি। এই যে দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল, অনেক মুচমুচে খাস্তা। আর এটা কিন্তু গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বাসায় গরুর মাংস রান্না করা ছিল, আমি গরুর মাংস দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আসছে ঈদে আপনারাও এই রেসিপিতে বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।